বাংলার উৎসব এই রচনাটা ক্লাস 7, 8 এবং 9 এর জন্য। তবে এখানে যে বাংলার উৎসবের বিভিন্ন পয়েন্ট ব্যাখ্যা সহ আলোচনা হচ্ছে, এটা ক্লাস 7 এবং 8 এর জন্য যথেষ্ট। পাশাপাশি ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা এই পয়েন্ট ব্যাখ্যাগুলোকে সংগ্রহ করার পাশাপাশি তোমরা চাইলে কোনো সহায়িকা থেকে এখানে যে পয়েন্টগুলো উল্লেখ করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এই পয়েন্ট বাদে অন্য কোনো অতিরিক্ত যদি 2-3টে পয়েন্ট এর মধ্যে প্রবেশ করাতে পারো, তাহলে তোমাদের ক্লাস 9 এর জন্য যথেষ্ট ভালো হয়। নাচেত যদি তোমরা এই রচনাটাই তোমরা লেখো, সেক্ষেত্রে কমপ্লিট নাম্বার পাওয়াটা একটু অসুবিধা হবে। শুধুমাত্র এটা ক্লাস 7 এবং 8 এর জন্য যথেষ্ট, তোমরা কমপ্লিট নাম্বার পেয়ে যাবে। কিন্তু যারা 9-এর আছো তারা এই রচনাটার সাথে তোমরা অতিরিক্ত 2টো পয়েন্ট প্রবেশ করালে ভালো হয়। তো যদি তোমরা কোথাও না পেয়ে থাকো, কোনো পাঠ্য বইয়ে সেরকমভাবে হাতের নাগালে না পাও, সেক্ষেত্রে এটাই তোমরা লিখবে। যথেষ্ট এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্ট এবং ব্যাখ্যাগুলো, মোটামুটি তোমরা একটা নাম্বার পেয়ে যাবে। তো দেখো, বাংলার উৎসব প্রথমে আসছে পয়েন্ট ভূমিকা। উৎসব মানুষের মিলন ঘটায়, তাকে একাকিত্ব থেকে গতানুগতিক জীবনের একঘেয়েমি ও ক্লান্তি থেকে মুক্তি দেয়। উৎসবের মধ্য দিয়ে মানুষ বৃহত্তর ক্ষেত্রে প্রবেশ করে আনন্দের স্পর্শে নতুন প্রাণ শক্তি পায়। পরের পয়েন্ট উৎসবের বৈচিত্র্য। বাঙালি উৎসবপ্রিয় জাতি, তারা 12 মাসে 13 পার্বণ। শুধু সংখ্যার দিক থেকে নয়, বৈচিত্র্যেও এই উৎসব কম নয়। ধর্মীয় উৎসব, সামাজিক উৎসবের সঙ্গে ঋতু উৎসব, জাতীয় উৎসবও বাঙালির সবই সমান গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধর্মের মানুষের বাস এই বাংলায়, বিভিন্ন উৎসবও তাই বিচিত্র। হিন্দুদের নববর্ষের শুরু সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে, তারপরে দশহরা, রথযাত্রা, মনসা, বিশ্বকর্মা পুজোর পর আসে দুর্গোৎসব। বাঙালি হিন্দুর সব থেকে গুরুত্বপূর্ণ এই উৎসবে অন্যান্য ধর্মের মানুষেরাও এমনভাবে যোগ দেন যে এটি কেবলমাত্র দুর্গাপুজো থাকে না, শারদীয় উৎসব হয়ে ওঠে সব ধর্মের, জাতির, বর্ণের মানুষের কাছেই। এরপর আসে একে একে লক্ষ্মী, কালী, কার্তিক, জগদ্ধাত্রী, সরস্বতী, অন্নপূর্ণা পুজো। এই সব পুজো শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বহুজনের, বিশেষ করে ক্লাবগুলি চাঁদা তুলে পুজো করার মধ্য দিয়ে এই উৎসব সমাজের নানা শ্রেণীর মানুষ অংশ নিতে পারেন। বাঙালি মুসলমান সমাজ মেতে ওঠেন মহরম, ঈদুজ্জোহা ও ঈদ উল ফিতর উৎসবে। বৌদ্ধদেবে আছে বুদ্ধ পূর্ণিমা, জৈনদের পরেশনাথ, খ্রিস্টানদের জন্য বড়দিন, ইস্টার, স্যাটারডে, গুড ফ্রাইডে। এগুলি ধর্মীয় উৎসব হলেও কোনো উৎসবেই অন্য কোনো ধর্মের মানুষের উপস্থিতি বারন্ত নয়, বরং বঞ্চিত। এখানে একটু তোমরা ঠিক করে নেবে, এই জায়গাটা একটু তোমরা সঠিক করে নেবে। ধর্মের উৎসবে উপস্থিতি বারন্ত নয়, ব্যাস এতটুকুই তোমরা লিখবে। এই অংশটা লিখবে না, কোনো একটা কারণে কোনো একটা জায়গা থেকে এসে গেছে যখন কম্পিউটারে টাইপ হয়। তো ঠিক আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী পয়েন্ট দেখো, ঋতু বৈচিত্র্য। বাংলার উৎসবের জগতে ঋতু পরিক্রমার এক বিশেষ ভূমিকা রয়েছে। বৈশাখে নববর্ষ উৎসব দিয়ে তারা শুরু, ধান রোপণ, বৃক্ষরোপণ, বর্ষা মঙ্গলা, হলকর্ষণ ইত্যাদি বর্ষার উৎসব। শারদীয় উৎসব পর অগ্রহায়ণে নতুন ধানের ও নবান্ন উৎসবে উদযাপিত হয় ঘরে ঘরে। পৌষ সংক্রান্তি পিঠে পার্বণ, ফাল্গুনে বসন্ত উৎসব, চৈত্রের আরও বাদ্যযন্ত্রের সহকারে বাজে গাজনের বাজনা। এখানে একটু ঠিক করে নেবে বানানগুলো। আচ্ছা, প্রকৃতির পরিবর্তনে বাঙালি এভাবে উৎসবের মধ্য দিয়ে স্বাগত ও বিদায় জানায়। জাতীয় উৎসব, প্রভাত ফেরি, কুচকাওয়াজ, শোভা, পদযাত্রা ইত্যাদির মাধ্যমে জাতীয় উৎসবের দিনগুলি সমগ্র ভারতের সঙ্গে বাঙালি উদযাপন করে। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এই দিনগুলিতে জাতীয়তাবোধ ও ঐক্যের নতুন উদ্দীপনা জন্ম নেয়। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন পালন। 23শে জানুয়ারি নেতাজি জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে বাঙালি গর্ব অনুভব করে বাঙালি হিসাবে, ভারতীয় হিসাবে। এখানে দেখবে যেসব লেখাগুলো আছে হয়তোবা কিছু বানানগত ভুল আছে, কারণ কম্পিউটারে যখন টাইপ করা হয় সেখানে কিছু মিসিং হওয়ার ফলে এরকম হয়ে গিয়েছে। তো তোমরা একটু সঠিক করে নেবে যেসব বানানগুলো একটু ভুল আছে। এরপর দেখো, মৌলিক উৎসব। এছাড়াও গ্রাম বাংলার নানান স্থানীয় লৌকিক উৎসব নানাভাবে ছড়িয়ে রয়েছে, যেমন শীতলা পুজো, চড়ক সত্যনারায়ণ পুজো, বনবিবির পুজো। এইসব বাংলার
বাংলার লোকসাধারণের নিজস্ব উৎসব। এরপর থাকছে উপসংহার, উৎসবের মূল কথা আনন্দ এবং মিলন। এখন অনেক সময় উৎসবের গুরুত্ব পাচ্ছে সাজসজ্জার বহর, বহর বা বহর বহর বাহড়ম্বর আমাদের মনে রাখতে হবে। বাইরে সমারোহে দরকার ঠিকই, কিন্তু তাদের উৎসবের অন্তরের দিকটি, সবাইকে ভালোবেসে কাছে টানার দিকটি যেন অবহেলিত না হয়, তবে এই উৎসব সত্যিকারের উৎসব হয়ে উঠবে। তো এই হচ্ছে তোমাদের বাংলার উৎসব, মোটামুটি প্রবন্ধ রচনাটা লেখা হয়েছে। তোমরা একটু ভালো করে মুখস্থ করে নেবে পয়েন্টের ব্যাখ্যাগুলো। আর যারা ক্লাস 9 তারা একটু অন্যান্য বই থেকে অতিরিক্ত কিছু পয়েন্ট সংগ্রহ করে এর মধ্যে সংযোজন করে দেবে, দিলেই যথেষ্ট হয়ে যাবে। অন্যান্য রচনা তোমরা দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তোমাদের সুবিধার্থে লিঙ্ক দেওয়া থাকবে, অন্যান্য রচনাগুলো তোমরা দেখে নিও।